বন্ধুরা, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে বাংলার বাড়ি নিয়ে সবথেকে বড় এবং কড়াকড়ি রাজ্যের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। মূলত আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে যা খবর সেটি আপনারা দেখতে পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন। আর আবাস যোজনা সংক্রান্ত আরও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যা প্রতিনিয়ত আপডেট আসলে পেয়ে যাবেন। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, মালদহ জেলায় আবাস যোজনায় এ পর্যন্ত 18% বাড়ি তৈরির কাজ শুরু হয়নি, অথচ ওই প্রকল্প উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 4,500 টাকা ডিসেম্বরের 15 তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে। প্রথম কিস্তি টাকা পাওয়ার পরেও সংশ্লিষ্ট উপভোক্তারা কেন বাড়ি তৈরির জন্য কাজ শুরু করতে পারছেন না, তা নিয়ে চিন্তিত প্রশাসন। এই পরিস্থিতিতে ওই 18% বাড়ি তৈরির কাজ যাতে শুরু করা হয়, সেজন্য দল গড়ে পঞ্চায়েতে নজরদারি শুরু করছে প্রশাসন। পাশাপাশি যে সমস্ত বাড়ি তৈরির কাজ চলছে সেগুলোতেও নজরদারি চালাচ্ছে তারা। এবারে দেখুন, প্রশাসনিক সূত্রে খবর, সমীক্ষা অনুযায়ী মালদহ জেলায় প্রায় 99,000 উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকার জন্য তালিকাভুক্ত। জেলায় প্রথম ধাপে 29,782 উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 4,500 টাকা বিলি করা হবে। অর্থাৎ এ পর্যন্ত প্রায় 29,053 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এই সংখ্যার মধ্যে এই সংখ্যাটি প্রায় কিন্তু টাকা পেয়েছেন। এবারে দেখুন কি বলা হয়েছে, 15,000 উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। সবচেয়ে বেশি বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে, যেখানে 2112টি। পাশাপাশি জেলায় এখনও পর্যন্ত প্রায় 18% বাড়ি তৈরির কাজ শুরু করা হয়নি। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করছেন না, তা নিয়ে চিন্তিত প্রশাসনের কর্তারা। এবারে দেখুন কি বলা হয়েছে, জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ওই 18% উপভোক্তা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করেন, সে কারণে ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মীদের নিয়ে ব্লকে ব্লকে নজরদারি দল গঠন করা হয়েছে এবং তারা ঘুরে ঘুরে ওই উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য আবেদন ও উৎসাহিত করছেন। পাশাপাশি যে সমস্ত বাড়ি তৈরির কাজ চলছে সেগুলি ঠিকঠাক হচ্ছে কি না সেটাও যাচাই করছেন ওই নজরদারি দল। বাড়ি তৈরির কাজের ছবিও তারা জিপিএসের মাধ্যমে তুলে ব্লক ও জেলায় পাঠাচ্ছেন। জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, 100% উপভোক্তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি করেন সে ব্যাপারে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে এখানে একটি বার্তা দেব, মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক যেমন আপনারা ঘর টাকা পেয়েছেন, ঠিক তেমনই 100% মানুষ যাতে ঘর তৈরি করতে পারেন এবং সেটা যাতে কমপ্লিট করতে পারেন, এই নিয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এগুলো যতক্ষণ পর্যন্ত কিনা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তিও পাবেন না বলে মনে করা হচ্ছে। কেননা রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে যতদূর পর্যন্ত বাড়ি তৈরির জন্য ইতিমধ্যে নির্ধারিত করা হয়েছে ততদূর পর্যন্ত হয়ে গেলে টাকা দেবে। তো এই নিয়ে আপনারা ডিসেম্বরের দিকে টাকা পাবেন নাকি মের দিকে টাকা পাবেন, এটার একটি কনফিউশন রয়েছে, পরবর্তীতে জানতে পারবেন। তবে জানতে পারলেন যারা বর্তমানে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা যাতে আপনারা পান তার জন্য ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে নজরদারি কিন্তু চালানো হচ্ছে। তো আপনি টাকা পেয়েছিলেন কিনা অবশ্যই জানান, লিস্টে নাম ছিল কিনা। তো ইতিমধ্যে আপনারা জানতে পারলেন যে প্রথম লিস্টে যাদের নাম ছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছে, আর সেই মোতাবেক আপনারা কিন্তু ঘর টাকা পেয়েছেন, অনেকেই ঘর টাকা পাননি। তো যে সমস্ত টাকা পাননি তার সংখ্যা খুবই কম, তবে আপনারা যারা পেয়েছেন তাদের কিন্তু ঘর তৈরি করতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে। যদি না করে থাকেন দ্বিতীয় কিস্তির আশা আপনাকে বাদ দিতে হবে, পাশাপাশি আপনার টাকা কেড়ে নিতে পারে।